সবাই জানতে চাইছিল আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম কি। হোটেলের নাম সিভার্ড, আর আমরা ছিলাম নিউ দীঘা। আর সকালে তো তোমরা দেখলেই গেছিলাম মোহনায়, আর আজকে দুপুরে আবার আমরা যাব উদয়পুর বিচ। তাই মোহনা থেকে ফিরে ওনার রুমে ঢোকেনি, ও চলে গেছিল বাজার করতে। দাঁড়িয়ে থেকে চিকেনটা রান্না করে তারপর আমাদেরকে নিতে এসেছে। তারপরে একটা অটো করে আমরা চলে যাই উদয়পুর বিচ। এখানে এত ভিড় দেখতেই পাচ্ছ, আমরা চারিদিকে ঘুরেও না আমরা বসার জায়গা পাচ্ছিলাম। আর শুধুমাত্র এই চেয়ার টেবিল গুলো বসার জন্যই না, ওরা ইচ্ছা খুশি মতো দাম চায়, যার কাছে যেমন নিতে পারে। আর আমাদের হাতে না শুধু আজকের দিনটাই আছে, আজকেই সব ঘুরে নিতে হবে, কারণ কালকেই কিন্তু আমরা বাড়ি চলে যাব। আর আমি যে বসে আছি না, অনেক কষ্টে বসে আছি, কারণ আজকে সকাল থেকেই আমার শরীরটা প্রচন্ড খারাপ। আমার তো ইচ্ছা করছিল চোখটা বন্ধ করে ব্যাস আমি শুয়ে থাকি। আর কালকেই তো আমরা বেরিয়ে যাব, আজকের দিনটাই শুধু হাতে আছে, তাই আমার জন্য আর ওদের দিনটা খারাপ করতে চাইনি। উদয়পুর বিচে সত্যি অন্যরকমই একটা ভালো লাগে। দেখো সামনে সমুদ্র, এত সুন্দর একটা ভিউ, সেখানে বসে খেতে কি ভালোই না লাগে। আমার বর আমাদের জন্য কত ভালোবেসে রান্না করিয়েছে, শেষে আমি খেতে পারলাম না, যে কারণে আমার বরের মনটা খুব খারাপ হয়ে গেছিল। আর চিকেন তো আমার ফেভারিট, কিন্তু সকাল থেকে না আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে। তাই বর বলছিল তুমি এত আশা করে বসেছিলে, কিছুই খাবে না? তারপরে শশা কিনেছিল, তো ওখান থেকে এক দুটো শশা খেয়েছিল। আর যা কিছুই খাচ্ছি আমার না গা গোলাচ্ছে, আর মনে হচ্ছে খেলেই আমার বমি হয়ে যাবে। আর আমি না তাকাতে পারছি না, মাথাটা আমার এতটা ব্যথা করছে। আর এদিকে দেখো বর কিন্তু সেই করে ম্যাসাজ নিচ্ছে, তো এটা দেখে আমি আমার কপাল আর মাথাটা একটু ম্যাসাজ করিয়ে নিলাম।